ভিডিওর ফার্স্টেই শুরুতেই হয়তো তোমরা এটাই ভাবছো তো যে মানুষটাকে দেখাচ্ছি, কে মানুষটা। বলবো, পুরো ভিডিওটাই বলবো। তো গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড, তো ও বাইরে জব করে, ও চলে যাচ্ছে, ও উইকলি আসে। তো এই যে চলে যাচ্ছে, তার জন্য ওর খুব মনটা খারাপ, পাপা চলে যাচ্ছে ওকে রেখে, সেই জন্য ভীষণ কাঁদছিল। একমাত্র তারাই বোঝে যা কীভাবে রেখে চলে যায়। তো ও ছোট, তো কি হয়েছে, ওরাও কিন্তু অনুভব করতে পারে, জানো তো। তো এরকম ও সকালবেলায় ট্রেন ধরবে তাই চলে গেল। দেন আমি তারপরে ঘরে আসলাম। আমারও একটু মনটা খারাপ হয়, বাট ঠিক আছে, নো প্রবলেম। তো তারপরে ঘরে আসলাম, তারপরে পুচকুটাকে ফ্রেশ করালাম। ঘড়ির কাঁটায় অনেক বেজে গেছিলো, আজকে একদম দেরি হয়ে গেছিলো। উঠে গেছি কিন্তু অনেক আগে ঘুম থেকে, বাট মানে ব্রাশ ট্রাশ কিচ্ছু হয়নি। রান্নাঘরে আমি একদম ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওর খাবার বানাচ্ছিলাম, সেই জন্য আমার ঘরে কিচ্ছু গোছানো হয়নি। দেন তারপরে ও চলে গেল, আমার ঘরটর গুছানো হলো কমপ্লিট। তাও কিছু বাকি আছে, মানে কিছু এখনও বেডশিট, বালিশের কভার এগুলো পরানো বাকি আছে, কারণ ও মানে পুচকুটা আর কি ওগুলো নিয়ে খেলা করছিল, ওই জন্য ওগুলো করা হয়নি, কিছু কিছু এখনও বাকি আছে। দেন তারপরে আমার এই কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর এই যে এখানে দেখছো, এগুলো সবই আমার বিয়ের ফটোস। আর এসব কাজগুলো আমাকে তো আগেই করতে হয়, বাট আমি এগুলো করি, বাট আজকে একটু দেরি হয়ে গেল, কারণ ওর খাবার বানাচ্ছিলাম। ও চলে গেলে, মানে ও যেটুকু টাইমটা থাকে খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, আমার ভিডিও কিচ্ছু করা হয়নি। আর আজকে ওয়েদারটা এত বাজে ছিল না, কি বলবো, বাইরে বেরিয়ে দেখি পুরো কুয়াশাতে ভরা, মানে পুরো অন্ধকার হয়ে হয়ে রয়েছে, একটু রোদ তো ওঠেইনি, প্লাস পুরো অন্ধকার, পুরো মানে এত ঠান্ডা, বাইরে জাস্ট বেরোনো যাচ্ছে না। বাইরে তো একটা লোকও নেই, এটা আমার বাইরেটা, মানে আমার বাড়ির বাইরেটা, আমার ঘরের বাইরেটা। তো আমার পাশেই রাস্তা, তো দেখতেই পাচ্ছ কোনো রোদ তো নেই, প্লাস একদম কুয়াশায় ভরা। তো বেরিয়ে দেখলাম গাছে একটা ফুল হয়েছে, গাঁদা ফুল, হ্যাঁ, এখনও বড় হয়নি, ছোটই আছে। তো গাছ গাছে এখনও কড়ি আছে, বাট এখনও সব ফুল হয়নি, একটাই ফুল হয়েছে। আমার তো খুব ভালো লাগে এরকম ফুল ধরলে, মানে খুব আনন্দ হয় যখন বাড়িতে কিছু নতুন নতুন হয় না, তখন তো খুব ভালো লাগলো। আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো এখন শীতের টাইমে এই গাঁদা ফুল, মানে বাড়িতে তো সবাই গাছ লাগাবে, তো ফুলও হবে। আর দেখবে খুব ভালো লাগে দেখতে, ওই ওই টাইমগুলো যখন একসাথে অনেক ফুল হয়, তখন দেখতে কি ভালোই না লাগে না। এই যে কালকে হচ্ছে এটা আমার মানে ওই মানে আমার পাশে একটা ইনভাইট ছিল, সেখানে আমি গেছিলাম। তো সেগুলো এখনও পড়েই রয়েছে, আমার গোছানো গাছানো কিচ্ছু হয়নি। তো ওখানেই আমার গোছাতে হবে। তো আমি তোমাদেরকে পরে নেক্সট ভ্লগে দেবো যে আমি কোথায় গেছিলাম, কিসে গেছিলাম, তো কী কী করেছি সেগুলোও আমি তোমাদেরকে শেয়ার করব। বাট এখনও মানে আমার পোস্ট করা হয়নি, তোমরা একটু ওয়েট করো, আমি শেয়ার করব। দেন তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে পুচকুটার টাইম হয়ে গেছে, মানে টাইম ওভার হয়ে গেছে ওকে ওর খাওয়ানোর, সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম রান্নাঘরে ওর খাবারটা বানাতে। তো ওর খাবার আমি রেডি করলাম। দেন তারপরে ও ছিল বাইরে খেলা করছিল, কারণ আজকে যেহেতু বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য একদম ঘরের বাইরে বার করিনি, ঘরের মধ্যেই আছে, বাট একটু দূরে আছে আমার থেকে। ও সবার সাথে খেলা করছে। তো আমি যখন এই খাবার কাজকর্মগুলো করি, তখন ওকে আমি হয় বসিয়ে রাখি, না হলে দোলনায় দিই, আর না হলে খেলনাতে দিই, কারণ এই টাইমগুলো ওকে নিয়ে কাজ করা একদম পসিবল হয় না। তো তারপরে ওর খাবারটা আমি করে ওকে খাওয়াবো। আজকে প্রচণ্ড জ্বালিয়েছে ও খাওয়ার সময়, কারণ ওদের একেকটা মানে একেক দিন একেক রকমের মানে মুড। একেক দিন খুব জ্বালায়, একেক দিন আবার ভালোভাবে খেয়ে নেয়। তো আজকে জানি না কেন ভীষণ জ্বালিয়েছে, খেতে তো কোনোভাবেই চাইছে না, জানি না কেন। আমার তো ভীষণ কষ্ট হয়েছে, পাক্কা 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হয়েছে ওকে খাওয়ানোর জন্য। তো আমি সব কাজকর্ম করি, নিজের খাবারটা খাই, আর আমার খাওয়ার মানে আমার খাওয়ার টাইম কোনো টাইম টেবিল নেই। আমি সকালের ব্রেকফাস্ট যে কখন করি তার কোনো ঠিক নেই, হয়তো মা হলেই এগুলো করতে হয়। তো তারপরে অনেক কষ্টে সৃষ্টে অনেক মানে বকুনি দিয়ে আদর করে ফাইনালি ডান হয়েছে আমার খাওয়ানো। তো তারপরে
ওকে আমার বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওই জন্য ওকে আমি আরেকটা মানে ড্রেস চেঞ্জ করে ড্রেস পরাচ্ছিলাম, আর খাওয়ানোর সময় না ও একটা ড্রেস পুরো ভিজিয়ে দিয়েছিল, তাই আমি খাওয়ানোর পর সাথে সাথে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ওর সাথে আমি বকবক করছি, বিশ্বাস করো সারাদিন আমি এত ওর সাথে বকি না, আমার মাঝে মাঝে মুখটাই ব্যথা হয়ে যায়। মানে আমি একটু কম কথা বলতেই বেশি ভালোবাসি, বাট এখন আমাকে এতই বকতে হয়েছে ওর জন্য, মানে মাথা আমি নিজেই পাগল হয়ে যাই। যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো পাগলের মতো গান করতে হয়, বকবক করতে হয়, কত ধরনের গল্প শোনাতে হয়, তবেই স্যার একটুখানি খাবার খান আর একটুখানি মানে চুপচাপ থাকেন। তো যাই হোক, এরকমভাবেই আমাকে এখন চালাতে হচ্ছে। তো মানে ও যদি এগুলো করার পরেও যদি না ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এগুলো তো করতেই হবে ওর সাথে, না এখনো ছোটো তো, ওর তো আর বোঝে না, না? এটাই তো। তো তারপরে ও ফাইনালি ও ফোনটাকে না দেখে নিয়েছে, আর তারপরেই হচ্ছে মেইন ব্যাপারটা, মানে ও বারবারই ফোনটাকে এখন ধরার চেষ্টা করছে। ও একবার যদি ফোনের দিকে তাকিয়ে ফেলে তো ও ওটাকে ধরার বারবারই চেষ্টা করবে। কারণ বাচ্চা তো, ফোন চলছে মানে নিজেকে দেখতে পাচ্ছে, আর নিজেকে দেখতে পাচ্ছে মানে ওরা কিন্তু অনেক কিছু মনে করে। আর ও বারবার চেষ্টা করছে ফোনটা ধরার, আমার কাছে তো আমি আদর করছি কোনো মতেই আমার কাছে থাকবে না। ও বারবার মানে নেমে যাচ্ছে ও ফোনটাকে ধরবে বলে, দেখতেই পাবে আর একটুখানি ওয়েট করো দেখতে পাবে। ও ফোনটাকে বারবার নেওয়ার চেষ্টা করছে। একটা কথা বলি, আজকে যাদের ঘরে ছোটো ছোটো বেবি আছে তারা একদমই বাইরে বের করো না, কারণ আজকে ওয়েদারটা একদম ভালো নয়, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো ওরা আর কি একদমই সহ্য করতে পারবে না এই ঠান্ডাটা। তারপরে দেখলাম ওই মনে হয় খেলাধুলো করতে গিয়ে যাই হোক গালের মধ্যে একটু চিড়ে ফেলেছে। তো আমি সেখানে একটু হালকা বোরোলিন দিয়ে দিলাম ওকে। আমি আ ওর ওর প্রোডাক্টও ইউজ করি, বাট মাঝে মাঝে আমি আমার বোরোলিনটাও ইউজ করি। কারণ আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি, ডাক্তার বলেছে হ্যাঁ, দেওয়া যাবে। কারণ আমার বেবির এখন 1 ইয়ার কমপ্লিট মানে হয়নি, এই হবে কদিন পরেই। তো ওর এখন 11 মান্থ চলছে। তো আমি বোরোলিনটা দিই প্লাস ওর প্রোডাক্টও ইউজ করি। তারপরে দেখতেই পেলে ও নাচছিল, আমি গান করছিলাম আর ও নাচছিল। ও গান শুনতে খুব ভালোবাসে, আর বিশেষত আমার মুখে। মানে আমি ভালো ভুলভাল যাই করি না কেন ও শুনতে খুব ভালোবাসে। দেন তারপরে আজকে ব্রেকফাস্ট হয়েছিল ডিম সেদ্ধ, মিষ্টি আর হচ্ছে ঘুগনি আর লুচি। তারপরে আমি সেটাই ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে নিলাম, আর সাথে ওকেও একটু দিলাম। তো যাই হোক, আমি এখন খেতে থাকি। তোমরা কিন্তু একটু লাইক কমেন্টস করো আমার ভিডিওটায়। আমি কিন্তু একদম নতুন এই পেজে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইবও করো। বাই।